করে শুধু ঢং করে। দেখো পড়ে যেও না, আমি তাই তো বলছি জুতো না দেখে ভাবছি কি যে দাদা কি চলে গেছে নাকি। না মাস্টার কোনোদিন নিবে না, তাহলে তাও হতে পারে। হ্যালো বন্ধুরা, জুতা কিনে গেছো? হ্যাঁ ঢং করে। আচ্ছা আপনি বাড়ি যাবেন? না না ঠিক নাই, চলে যাবে। কেন কি করতে যাবেন? বিশাল প্যান্ডেল, বিশাল চাহিদা প্যান্ডেল। না দিলে হয় বলো? 9টা বাজে আর ঘুম থেকে উঠলাম, বুঝলাম। এসো ঘুম থেকে উঠেছি অনেক আগেই, কিন্তু জেগে জেগে কাটাচ্ছি আর কি। তাই ও এই তো পরীক্ষা নেই, ঝামেলা। এই কদিন বিরাট কষ্ট করেছি, এবার ঘর দুয়ার সব গুছিয়ে নেব। আর এই যে কালকে হচ্ছে যে স্কুলে গিয়ে দুনিয়ার ছাতা নিয়ে গেছিল বরমশাই, পরে সবার মা ছাতা নিয়ে আসেনি, বাচ্চাগুলো ভিজবে তাই 6টা ছাতা নিয়ে গেছিল। 6টা ছাতা শুকাতে দিয়েছি এখানটায়। বরমশাই একটা ডিউটি নিয়ে গেছে, শুক্রবার যেহেতু আজকে। 1 2 3 এই যে 4টে, বরমশাই একটা নিয়ে গেছে 5টা, আর আমার ব্যাগে একটা 6টা। ও না, আরেকজনকে একটা ধার দিয়েছি 7টা। আর ওই যে পাহারাদার পাহারা দিচ্ছে। তো বন্ধুরা নতুন আর একটা ভিডিও শুরু করলাম সকাল থেকে। চলো কাজ শুরু করবো। আর ও পাশে দেখো পরীক্ষা শেষ আর বিলাসিতা শুরু। জিৎ কিন্তু ঘুমাচ্ছে এরকম ভেলকি মেরে খরগোশের মতো মুখ ডুবিয়ে রয়েছে। যাই হোক এখন হচ্ছে ওই দেখো সব্যসাচী ফোন করছে গো। বাইরে কাজ ছেড়ে চলে আসলাম ঘুম থেকে উঠে। লেপ কাঁথা গুছানো তো কেমন রয়েছে সেসব সব দেখিয়ে দিয়েছি। এই যে রুটি করবো তাই আটা মেখে নিলাম, আর একটুখানি আলু কুচিয়ে নিলাম। আর কড়াই দেখো তেল দিয়ে দিয়েছি অলরেডি। এই যে তো এবার আলুটা একটু ভাজা বসাবো। অল্প একটু আলু ভাজা করছি এই কারণেই, কালকের মাছের ঝোল গরম করছি। আর প্রেশারে কটা ভাত রয়েছে কালকে রাতের, আর এই মাছটাও গরম করলাম। তার মানে সকালের খাবার আর কি লাগবে, জাস্ট বাজারের খাবার পাঠাতে পারলেই হবে। সকাল এসে চঞ্চলগিরি করতে শুরু করে দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, শব্দ ছাড়া কিচ্ছু জানে না। আর শুভ দিকে বাবার খাবার দিয়ে এসে জামা কাপড় চেঞ্জ করছে। রুটি অলরেডি হয়ে গেছে, আমাদেরটা হয়নি। আর উনি শুধু একটু বাজারে গেল, তার জন্য রেখে গেল। আর এখন বড় হচ্ছে না, বড্ড দুষ্টুমি করে জানো না, বড্ড দেশে। হ্যাঁ তোর কাছে যত আল্লাহ, তোর কাছে যাস না। ওরে বাবা তাওয়া তেতে ভূত হয়ে গেছে, ওর কাছে যেতে গিয়ে আমার তাওয়া পুড়ে যাচ্ছে গো। কিছুটা রুটি করেছি, করে হচ্ছে যে বরমশাইয়ের জন্য পাঠিয়েছি। আর একটুখানি আলু ভাজা রেখে দিয়েছি, জিৎ খাবার। এই গ্যাসটা মোটেও জ্বলছে না, পুরো বন্ধ হয়ে গেছে। আর রুটি বাবা এই দেখো এই বেলে নিয়েছি। আর এর পাশে চা দিয়ে আমরা রুটি খাবো বলে চা হয়ে গেছে, গলে গেল মনে হয়। তাই ই বাবা কোনোদিন করি না এরকম, আজকেই করেছি। সেরু আসলো দেখে সরা 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 বাবা দেখলেই ডাইনিং। চায়ের কাপটা এমনি আমি এখানে কৌটা রাখি, ওখানে ভিজাইয়ে দে তো। চা ছেঁকে রেখে গেছি, আর দেখিস ফেটে না যায়, ফেটে যাবে। চা ছেঁকে রেখেছি তাড়াহুড়ো করে সেরুকে নেবো বলে, আর গরমে পুরো টেবিল দেবে গেছে। এতখানি চায়ের গরম লাগে না, দেখো এই চায়ের পুরো তাপটা টেবিলে রেখে টেবিলটাই। ওরে বাবা এদিকে আবার রুটি পুড়ে যাচ্ছে। আজকে সারাদিন কেমন চলবে কে জানে, বুঝতে পারছি না। এমনিতে দেরি করে উঠেছি ঘুম থেকে, তো এক্সাইটেড হয়ে যাচ্ছি। চল আগে চ বাবু, আগে রুটি চা খেয়ে নে, তারপরে যা করার করবো। রোদ্দুর উঠেছে, অনেক ধোয়া কাচা করবো। এরকম আমরা চা রুটি খেতে বসে পড়েছি। বেশ চা রুটি ভালো লাগছে, মিষ্টি বেশি দিয়েছি। আর ওর সঙ্গে ওকে দিয়েছি সেটা পাকে না বলেই ফার্নিচার না নিয়ে খাচ্ছে। দেখো ইস লাল হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, শেরুর সঙ্গে আজকে খেলাম, বেশ ভালো লাগলো। শেরু খাচ্ছে, একটু করে দিচ্ছে, আমিও খাচ্ছি। আর এখন এই যে আমার পেরুর খাবার আর প্লাস্টিক গুলো গুছিয়ে নিলাম। কি লাউ নিয়ে এসছে? ফুলের বস্তা চলে এসেছে, তার সঙ্গে একটা লাউ এসেছে। বাইরে উনার পাড়ে ফেলবো। আর ও বড্ড দুষ্টু হয়েছে জানো তো, প্রচন্ড দুষ্টু হয়েছে। এত দুষ্টুমি করে আর বলার কথা না। এখন বাইরের ফুলগুলো একটু তুলতে হবে। ফুল গোছানো রেডি, আর স্কুল ড্রেস জামা কাপড়ের গাদা নিয়ে রেডি। এগুলো এখন বাইরের কলে নিয়ে গিয়ে ধোবো। তো বন্ধুরা দেখো 12টা 48 বাজে। আর হঠাৎ করে শুভর মনে পড়লো যে চুল কাটতে যেতে হবে, পরীক্ষা তো শেষ হয়ে গেছে, চুল কাটতে যেতে হবে। ভাইকে বললো, ভাই বললো আমি চুল কাটতে যেতে পারবো না, কারণ 1টা 1:30 নাগাদ যাবে। আজকে কালকে যে শেষ গান গেয়ে এসেছে, মাধ্যমিক পরীক্ষার শেষ, মানে বিরাট ব্যাপার। পরীক্ষা শেষ হচ্ছে, এখন স্যাররা যে সমস্ত স্যারেরা ফেয়ারওয়েল দিয়েছিল না, তো সেই সমস্ত স্যারদের বাড়ি এবার নিমন্ত্রণ আছে। সব স্যারেরই হয়ে গেছে জানো, ইংলিশ আর হচ্ছে সায়েন্সের বাকি আছে। তো যাবে সেখানে শুভ গেল চুল কাটতে, আর শেরুর ভালোবাসার লোকটা চুল কাটতে চলে গেছে। সেই চেন খুলে নিয়ে এসে দরজার সামনে এসে করছে। জিতকে তো পছন্দ করে না, জিতও ওকে ওর খসখসানি দেখলেই রাগ করে।
বলছি যে বাবা মা ও কিন্তু সামনে এসে দাঁড়িয়ে আছে, ওর ভাব ভালো লাগছে না, দিতে পারে ভালো কাজ করছে, দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো আমি বললাম চল তাহলে হিসু করে নিয়ে আসি। বাথরুমে সবে ঢুকেছে, সারা দিয়াল ডিজাইন করছে, হিসু করে করে ডিজাইন করছে আর শুধু পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি এরকম বলছি কি, যেই বলেছে পাপা আর হিসু করা বাদ দিয়ে জেরের দৌড় এসে কোলে করে এইমাত্র বেরিয়ে গেল। আর আমারও কাজ প্রায় হওয়ার মধ্যে, রান্নার ইচ্ছে হচ্ছে না, দাদা চলে গেছে বাড়ি। আর আমি হচ্ছে যে রুটি খেলাম, ভাজা ছিল, প্রেশারে কটা ভাত আছে খেয়ে নেবো। আর রাতে ইচ্ছে হচ্ছে না, বড়মশা আসেন, স্নানটা করবো, করে কাজে চলে যাবো, কাজ থেকে এসে সেদ্ধ হোক যাই হোক খেয়ে নেবো, ছেলেরা বাড়ি না থাকলে ভালো লাগে না। তো দেখাচ্ছি দাঁড়াও। বালতি একখান নিয়ে বসেছে, এই কসমোগুলো সব তুলে দিচ্ছে, কারণ এখন তো আর এনসিসিতে যাওয়া হচ্ছে না, যাবে 2-1 দিনের পরে। আর কালকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছে, কাদা মাটি মেখে গেছে, ঠাকুরের বাসন নিয়েছে, এখন ও এই জুতো ধুয়ে মুছে ঠাকুরের বাসন ধুয়ে স্নান করে আসবে, ততক্ষণে শুভ চলে আসবে, তারপরে রেডি টেডি হয়ে মাস্টারের বাড়ি দৌড় দেবে। আচ্ছা, আর বাড়িঘরের এখনও অবস্থা ঠিক হয়ে পারিনি। আর ওই ফুলের প্লাস্টিক সব মেলে দিয়েছি, জামা কাপড়, আর যেগুলো ভিজানো হয়েছে সেগুলো তো ধোয়া হয়নি এখনো। বড়বাবু কাজ করতে করতেই হচ্ছে যে গেছে, ওর সব সময় ওর বাবার মতো, মানে যখন যেটা তখন সেটা। তোমার দেখো বইগুলো সব গুছিয়েছে, মাসির ছেলেকে ফোন করলো, ভাই তোর কি কি বই লাগবে। আর ওরা পড়াশোনা করেছে, প্রতিবেশীরা অনেক বইপত্র দিয়েছে, কারা কি দিয়েছে তাদের সব রিটার্ন করবে, সব ভাগ করে রেখেছে। আর যে সমস্ত খাতা থেকে পেজ বেঁচে গেছে সেই পেজগুলো দেখো ছিঁড়ে রেখেছে। এখান দিয়ে পিন মেরে মেরে 2টো খাতা করবে, বাবার ফুলের হিসেবে লিখতে হবে, আমার টুকটাক লিখতে হয়, সেটা রেখে দেবে। বুদ্ধি দেখেছো? এটা এই না, প্রত্যেক বছর এরকম করে। তো এ হচ্ছে ছেলেদের কাজ। 3:30 বাজে, আর স্নান ধান করে এই বাবা বালতি রয়েছে, জানলাটা বন্ধ করতে চাইছি, বন্ধ হলো না, কেন ওপাশে বালতি ফুট করে রেখে এসেছি। এত দেরি হলো কেন বুঝতেই পারছো, কত ভিজিয়েছিলাম জানো তো। এই দেখো আমার ফোনের ঘড়িতে বাজে 3:30, এটা বাজে 3:25, 5 মিনিট ফাস্ট রাখি। গদ্দুর মোটামুটি গুছিয়েছি, এই কটা আলমারিতে তুলতে আর পারলাম না, ওদিকে ঝোলাঝাড়ি সব গুছিয়েছি। আর রান্নাঘরে কিচ্ছু না, জাস্ট ভাতটা উপর দিয়েছি, বর্মশাই এসে ভাত নিয়ে খেয়ে নেবে। লাইট পাখা সব দরজা জানলা সব বন্ধ করে দিলাম। এখন আমি বেরোচ্ছি ডিউটি, বুঝছো। পেরুকে একটা গাজর দিয়ে আসলাম, আর প্রথম হাঁড়ি ভাত, আগে খেতে ইচ্ছা হলো না, খাবো একা একা ভালো লাগে, শুধু একটা রুটি খেয়েছি সকাল থেকে। আর এই যে স্কুটি, খাতাপত্র নিয়ে এখন ও চাবি নিতে হবে, এ ঘরে লাইট অফ করবো আর চাবি নেবো, ব্যাস গিয়ে কাজ করে বাড়ি আসবো। বড়মশাইয়ের কাছে ফোন নেই, শুভজিৎরা খেতে গেছে বন্ধু সায়েন্স স্যারের বাড়িতে, তো বড়মশাইকেও ফোন করে বলতে পারবো না যে চাবি কোথায় থাকলো, আন্দাজে জেনে নেবে। তো চলো দেখাই কি করেছি ব্যাক ক্যামেরায়। ওই দেখো বড় সড়ো প্যান্ডেল, তাই না? শুধু এ পাশে নয়, এ পাশেও এই দেখো এত প্যান্ডেল আজকে করেছি। চলো তালা দিয়ে নি, কথায় কথায় তালা দিতে ভুলে যাব, চলে যাব। তো বন্ধুরা বাইরে চলে আসলাম হচ্ছে যে ডিউটি করে, আর ছেলেরাও স্যারের বাড়িতে স্যারের নিজের হাতে রান্না সেই নাকি ভালো মতন খেয়ে এসেছে, খুব আনন্দ করে খেয়েছে। বলছে মা স্যার খুব ভালো রান্না করে খাইয়েছে, ফ্রাইড রাইস, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব কিছু। আর বরমশাই এসে স্নান ধান করে দেখছে বউ বাড়ি নেই, আর তারপরে ভাতের হাঁড়ি উপর কড়ায় রয়েছে, তার মানে বউ খায়নি, ব্যাস উনিও একবারে ঘট হয়ে খাটের ওপর বসে রয়েছে। আমি মনে মনে খাচ্ছি যে উনি খাবে না, ও মা তো দেখছি তাই। তো চলো খেয়ে নি, রান্না তো বোঝোই, শুধুমাত্র ওই যে ভাত করেছি আর ওই কালকের মাছের তরকারি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। ছেলে মেয়ে বর বাড়ি না থাকলে একদম বাড়ি কানা। দাদা নেই, দাদা ফোন করেছিল একটু আগে, আমি বলি কি আপনারা কেউ বাড়ি নেই, কে রান্না করবে? বলে তো মাস্টার কি খাবে এসে, আমি বলি মাস্টার যা খায় খাবে, আমি জানি না। চলো খেয়ে দিয়ে নি। 10:20 বাজে বন্ধুরা, এখনো মালা শেষ করতে পারিনি। আর দুপুরে তো দেখেইছো শুধু ভাত করেছি, কিছু তো একটা করতে যেতে হবে। তার মধ্যে জ্বলে না আমার বাঁদিকের মানে বাঁ হাতের দিকের যে গ্যাসটা, তো বড়মশাই মালা বাদ দিয়ে গ্যাস সারাই করতে গেল, কি অসুবিধা হয়েছে না হয়েছে দেখতে। আর আমি হচ্ছে যে মালা শেষ করে রান্না করতে যাব, পরে দেখাবো কি রান্না করছি পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? আর নিচে দেখো অনেক মালাই গেঁথে ফেলেছি,
আরো রজনী গেঁথেছি, রজনীর 3-4 রকমের মালা গেঁথেছি। এখন নীলগুলো গাঁথলেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা বলতে বলতেই চলে এসেছি রান্নাঘরে। ডিম আলু প্রেসারে সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এই পাশে মশলা কষিয়ে নিচ্ছি। আর ডিম তো অলরেডি আমি তোমার সেদ্ধ করে নিয়ে ভাজা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে গ্যাসটা জ্বলছিল না, বড়মশাই সুন্দর করে দিয়েছে। আর এত জোরে জ্বলছে যে আমি আর গ্যাসের সঙ্গে পেরে পারছি না, তো মশলা আস্তে আস্তে কষাচ্ছি। আর এবার একটু এই পাশের একটু আলুটা ভেজে নেব, মানে তাড়াহুড়োর জন্য। দেখতেই তো পারলে ঘড়িতে কত বাজে। যদিও ছেলেদের একটু খিদে নেই, ছেলে বলে মা আমার খিদে নেই, স্যারের বাড়ি খুব সুন্দর খেয়ে এসছে স্যারের হাতে। তো চলো, এই তো হয়েই গেল বললে চলে। আলু কটা ভেজে একটু নাড়াচাড়া দিয়ে জল ইমা গ্যাস নিভে গেছে তো দেখি। এটা বলে দাও যে তাদের বাড়িতে আমরা যে খেতে বসেছি ফোনটা নিচে তোরা রেখেছি বলে আর দেখাতে পারি। নিচের তলায় রেখে যাস কেন বাবা? একটা ছবি তুলে আনতে বলেছিলাম, স্যারের বাড়ি কেমন দেখবো তাও আনিস। কেয়ারফুল মানুষ না আমরা, ফোন রেখে গেছিস, ব্যস্ত মানুষ। কেয়ারফুল মানুষ না আমরা। তো চলো বন্ধুরা, ডিমের ঝোল দিয়ে রাত্রিবেলায় খাওয়া হবে। আর ভিডিওটাও এন্ড করে দিলাম এই ডিমের ঝোলের সাথে সাথে। দেখা হবে আগামী দিন নতুন সকালে আর নতুন ভিডিওতে। তো চলো টাটা।